আমরা পড়তেছি চলন গতি। তো চলন গতি আসলে কি? চলন গতি হচ্ছে নর্মালি এই যে আমি চলতেছি, আমি হাঁটতেছি, তাই তো, স্ট্রেট লাইন বা সরলরেখা বরাবর আমি হাঁটতেছি। তো এই যে হাঁটার যে গতিটা, আমি যেই গতিতে হাঁটতেছি, একেই মূলত চলন গতি বলে। ওকে, তো সংজ্ঞাতে কি বলা আছে দেখো, সংজ্ঞাতে বলছে চলন গতি হলো এমন একটি গতি যেখানে একটি বস্তুর সব বিন্দু একই দিকে এবং সমান দূরত্ব অতিক্রম করে। তার মানে হচ্ছে এখানে দুইটা কিওয়ার্ড আছে। একটা কিওয়ার্ড হচ্ছে যে যখন বস্তুটা যাবে, সামনে যাবে, তখন এই বস্তুটা সব বিন্দু, যতগুলা বিন্দু আছে প্রত্যেকটা বিন্দু একই দিকে থাকবে এবং এবং কি হবে, এবং হচ্ছে তোমার সে সমান দূরত্ব কি করবে, অতিক্রম করবে। তার মানে এই যে আমার বডিটা, এটা একটা বিন্দু দিয়ে তৈরি না বলো? তো আমি যখন এবার যাচ্ছি, তো আমার সব বিন্দুগুলো এতে যাচ্ছে এবং আমি নির্দিষ্ট দিকেই কিন্তু যাচ্ছি, তাই না? তো আমার গতিকে কিন্তু তোমরা কি বলতে পারো, চলন গতি বলতে পারো, তাই না? আচ্ছা, তো সহজভাবে যদি আমরা একটু বলতে চাই, সেটা হচ্ছে যখন কোনো বস্তু সোজাসুজি এক জায়গা থেকে অন্য জায়গায় স্থান পরিবর্তন করে এবং তার সব অংশ একই সাথে এগিয়ে যায়, তখন তাকে চলন গতি বলে। যেটা আমি মাত্র বললাম, আমি হেঁটে যাচ্ছি আবার আসতেছি, তাহলে আমার সমগ্র বডি কিন্তু আমি নিয়ে যাচ্ছি, তাই না? তো আমার যে গতিটা, এই গতিকে কিন্তু আমরা বলতে পারি এটা একটা চলন গতি। লাইক ধরো আমরা যদি একটা কিসের কথা চিন্তা করি, আমরা যদি একটা মনে করো যে সাইকেলের কথা চিন্তা করি, একটা সাইকেল, তাই না? এটা আমার হাতে একটা সাইকেল আছে, দেখো, এই সাইকেলের কথা চিন্তা করি। এখন এই সাইকেলটা ধরো এই জায়গাতে আছে, এইখানে সাইকেলটা আছে। তো এই সাইকেলটা সে কি করলো, সে হচ্ছে এখানে গতিশীল হয়েছে। কিভাবে গতিশীল হয়েছে আমি একটু তোমাদেরকে বুঝাই। এখানে গতিশীল, ধরো সাইকেলটা সামনের দিকে এভাবে গতিশীল হয়েছে, সামনের দিকে সাইকেলটা যাচ্ছে, গতিশীল হয়েছে। এখন এই সাইকেলের যে গতি, একে আমরা চলন গতি বলতে পারি। কিভাবে চলন গতি বলতে পারি? কারণ এই যে সাইকেলটা, সে কিন্তু নির্দিষ্ট দিকে যাচ্ছে এবং তার এই সাইকেলটা যেই অণু দিয়ে তৈরি বা যেই হচ্ছে তোমার বিন্দুগুলা দিয়ে তৈরি, সেগুলো সহ কিন্তু মানে সে সম্পূর্ণ তার পার্টসগুলো নিয়েই কিন্তু যাচ্ছে, সে কিন্তু এখানে কিছু রেখে যাচ্ছে না তার অংশ। তার মানে এই সাইকেলের গতিকে আমরা কি বলতে পারবো, চলন গতি বলতে পারবো। ঠিক আছে, এখানে উদাহরণ কি কি বলছে, বলছে একটি গাড়ি সোজা রাস্তা দিয়ে চলছে। ধরে সাইকেলটা এটা গাড়ি, তাই না? সে সোজা রাস্তা দিয়ে চলছে, তাহলে তার গতিকে আমরা বলতে পারবো এটা একটা চলন গতি। তারপর এক্সাম্পল কি, একজন ব্যক্তি হাঁটছে, যেরকম ভাবে আমি হাঁটতেছিলাম, তাই তো, তো আমার এই গতিকে চলন গতি বলতে পারবো। এরপরে হচ্ছে বলছে একটি বল মাটির উপর গড়িয়ে যায়। এটা আমরা জানি একটা ফুটবল। ধরো আমি যে একটা ফুটবল তোমাদের এখানে এঁকে দেখাই, এই ফুটবলটা কি হবে, বলটা হচ্ছে এই যে একটা বল, তাই তো, একটা ফুটবল। তো এই যে ফুটবলটা, সে যখন তোমার এরকমভাবে গড়িয়ে যায়, সে কীভাবে কী করে, সে হচ্ছে গড়িয়ে গড়িয়ে ভূমি দিয়ে যেতে থাকে। তাহলে এই যে ফুটবলের যে গতি, এই গতিকেও কিন্তু আমরা বলতে পারবো চলন গতি। ঠিক আছে, তাহলে আই থিঙ্ক চলন গতির ব্যাপারটা তোমাদের ক্লিয়ার। ওকে, যদি ক্লিয়ার হও তো একটু আমাকে কমেন্টে বলতে পারো।